দই বড়াই বলো বা চাটি বলো বা ধোকলাই বলো, ভীষণ ফেভারিট আমার, এবং আমার মতো মনে হয় অনেকেরই এটা ভীষণ ফেভারিট। আর এটার যেটা সব থেকে বেশি স্বাদ যেটা বাড়িয়ে তোলে সেটা হলো দু রকমের চাটনি, যেটা ভীষণ চটপটি মুখরোচক। তো আজকে দু রকমের চাটনি বানাবো। তো চলো আর দেরি না করে এবার বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। প্রথমে বানাচ্ছি সবুজ চাটনিটা। এবার নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ একটা মিক্সি জারের মধ্যে ধনে পাতা আর পুদিনা পাতা, তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হাফ ইঞ্চির মতো আদা দিয়ে নিয়েছি, স্বাদ মতো নুনটাও এর মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই যেটা দিতে হবে সেটা হলো হিং। হিঙের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে এই চাটনির ক্ষেত্রে। আর দিয়ে দেব টক দই, টক দই না থাকলে সেক্ষেত্রে লেবুর রসও দেওয়া যেতে পারে। আর বরফের কিছু কুচি এর মধ্যে দিয়ে দিলাম। বরফের কুচিটা দিলে কি হবে, একদম মানে গ্রিন ব্যাপারটা, যেটা সবুজ ব্যাপারটা সতেজ, সেই ব্যাপারটা কিন্তু পুরোপুরি থাকবে। এবারে একটা স্মুথ একটা পেস্ট করে নিতে হবে। তার জন্য 2 থেকে 3 বার খুব ভালো মতো করে মিক্সি থেকে আমি ঘুটিয়ে নেব। আচ্ছা, মিক্সির ক্ষেত্রে যদি না ইউজ করতে চাও তাহলে এটা শিলেও কিন্তু একদম ভালো করে বেটে নিলে সেটাও কিন্তু তৈরি হয়ে যাবে। তো একবার একটু চেক করে নিচ্ছি, দেখো একদম কিন্তু স্মুথ এরকম পেস্ট আমাদের তৈরি হয়ে গেল। এবার এটাকে আমরা নামিয়ে নেব। আর কালারটা দেখতে পাচ্ছ, কালারটা কিন্তু একদম অ্যাজ ইট ইজ, মানে সবুজ ব্যাপারটা যেটা দেখো কত সুন্দর, একদম ফ্রেশ সবুজ ব্যাপারটা রয়েছে, যেহেতু আমরা এখানে বরফ কুচি দিয়েছিলাম। এরপর আমি যেটা সেকেন্ড আমি তৈরি করব সেটা হলো তেঁতুলের চাটনি বা মিষ্টি চাটনি যেটা বলে। তো তেঁতুলটাকে না আমি আগেই একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে এই পাল্পটা সুন্দরভাবে খুব আলগাভাবে বেরিয়ে চলে আসে, সেই জন্য। তো আরও একটু হাতটা পরিষ্কার করে নিয়ে ভালো মতো করে রগড়ে নেব, তাহলে একদম যতটা পাল্প আছে সেটা বেরিয়ে চলে আসবে। এবার পাল্প থেকে পুরোপুরি যে ছিবড়েটা যেটা আছে সেটাকে আলাদা করে নেব। তো সেই জন্য একটু এটাকে ছেঁকে নিচ্ছি। তো একটু চামচ দিয়ে চেপে নেব, তাহলে পরে যে পাল্পটা পুরোপুরি আলাদা হয়ে যাবে। আমাদের তো ছিবড়েটা লাগবে না, ছিবড়েটাকে আমরা একদম আলাদাভাবে এটাকে ফেলে দেব, আর পাল্পটা দিয়েই আমরা পুরো চাটনিটা তৈরি করে নেব। এরপর একটা কড়া বসিয়ে দেব, তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল, মানে এখানে হাফ চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে নেব জিরে ফোড়ন, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেব হিং। আর হিং যেন না পুড়ে যায়, হিংটা পুড়লে কিন্তু তার টেস্টটাও যেমন নষ্ট হয়ে যাবে, আর হিঙের যে গুণাগুণ আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। একটুখানি জাস্ট নেড়ে চেড়ে নেব, মানে ফ্রাই করে নেব। যখন দেখব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন যে পাল্পটা আমরা রেডি করে রেখেছিলাম না তেঁতুলের, সেই পাল্পটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ এবার ভালো মতো ফুটিয়ে এটাকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ঘন করে নিতে হবে। আচ্ছা, এই সময়টাতেই আমি প্রথম দিকটাতেই দিয়ে দেব নুন। নুনটা যদিও স্বাদ মতো দিতে হবে, তবে এখানে নুনের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। আর এই সময়টাতেই দিয়ে দেব গুড়। এখানে আখের গুড় দিয়ে দিলাম আমি 1 চামচের মতো। এবার তেঁতুলের পরিমাণ অনুসারে গুড়টাও দিয়ে নিতে হবে। নিয়ে একটু ভালো মতো করে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে যখন দেখবে এটা পুরো গলে গেছে এবং এটা দেখো আস্তে আস্তে কিন্তু ফুটতেও শুরু করেছে, তো এটা বেশ কিছুক্ষণ ধরে কম আঁচে ফোটাতে থাকবো। এরপর এর মধ্যে যেটা দিতে হবে সেটা হলো চিনি। চিনিটা দেবো কেন, চিনিটা দিলে একটা সুন্দর যে কালার হয় না, রেডিশ, পুরো আমরা যেটা দোকানে বা ক্যান্টিনগুলোতে খাই সেরকম কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। আবারও তাই কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। এবার এটা বেশ একটু ঘন হয়ে এসেছে, তবে আরও বেশি ঘন কিন্তু আমি এখানে করব না, কারণ এর থেকে বেশি ঘন করলে পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে না, তখন কিন্তু এটা অনেকটাই চিটচিটে ব্যাপার চলে আসবে। তো আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। নেওয়ার পর আমি এই বাটিতে নামিয়ে নিলাম। এবার এই চাটনিটা ফ্রিজে রেখে 4-5 দিন আরামসে খাওয়া যেতে পারে। এবার এটা চাটের সাথেও ব্যবহার করা যেতে পারে, ধোকলার সাথে ব্যবহার করা যেতে পারে, আর দই বড়ার সাথে তো ব্যবহার করা যেতেই পারে। তো চটপটি 2 রকমের চাটনি একদম রেডি। এবার এটা যেমন করে ইচ্ছে খাওয়া যেতে পারে, দই বড়ার সাথেই বলো, চাটের সাথেই বলো, পাপড়ি চাটের সাথেই বলো, এমনকি যেটা আমরা ছোলার চাট বানাই, ছোলার চাটের সাথেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে। আর ধোকলার সাথে তো কোনো কথাই নেই। তো কেমন লাগলো দুটো চাটনি জানাতে পারো। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে এ পর্যন্ত।